করে ফেলি, কারণ এটার মতো করে একটা অঙ্ক করছি তো একটু আগে, ভেন ডায়াগ্রাম। সো ওটার মতো করে এটা করে ফেলি। কী বলেছে, একটা পরিসংখ্যানে দেখা গেল 60% লোক বাংলা বলতে পারে, ভালো কথা, 60% বাংলা বলতে পারে, 50% ইংলিশ বলতে পারে, 50% আরবি বলতে পারে, 30% লোক বাংলা ও ইংলিশ বলতে পারে, 20% লোক ইংলিশ ও আরবি বলতে পারে, 30% লোক বাংলা ও আরবি বলতে পারে। ঠিক আছে, সকল ডেটাই তো দেয়া আছে। এবং 10% লোক 3টি ভাষার একটিও বলতে পারে না। মাইন্ড ইট, এতক্ষণ পারে ছিল, এখন পারে নাতে চলে আসছে। মাইন্ড ইট, কতজন লোক 3টি ভাষাই বলতে পারে? ঠিক আছে, আমরা জাস্ট কিচ্ছু করবো না, বিশ্বাস করেন। জাস্ট আমরা কী করবো জানেন, আমরা জাস্ট ভেন ডায়াগ্রামটা আঁকবো, এই অঙ্ক শেষ। এবার কিন্তু সবার সাথে সবার কি আছে, ইন্টারসেকশন আছে, সবার সাথে সবার ইন্টারসেকশন আছে। জাস্ট ভেন ডায়াগ্রামটা আঁকবো, দেখবেন যে অঙ্কটা শেষ হয়ে গেছে। জাস্ট আর কিছু লাগবে না। এই পৃথিবীতে আমাদের একটাই চাহিদা, ভেন ডায়াগ্রামটা আঁকা, আর কিছু লাগবে না। এই পৃথিবী আমাদের ভেন ডায়াগ্রাম আঁকার কথাই বলছে। ঠিক আছে, জাস্ট আমরা আঁকবো যা আছে কপালে। চলেন শুরু করি। তাহলে বলছে একটা পরিসংখ্যানে দেখা গেলো 60% লোক বাংলা বলতে পারে, তাহলে বাংলা একটা ইভেন্ট। আরেকটা হচ্ছে 20% ইংলিশ বলতে পারে, তাহলে ইংলিশ একটা ইভেন্ট। আর আরেকটা হচ্ছে 50% আরবি বলতে পারে, তাহলে আরবি একটা ইভেন্ট। 3টে ইভেন্ট, BEA। ওকে, এবার সবসময় এই ভেন ডায়াগ্রাম নিয়ে যখন কাজ করবেন, সবসময় কমন জোনগুলিকে আগে বসাবেন, উত্তেজিত হয়ে যাওয়া যাবে না। কমনটা 30% লোক বাংলা এবং ইংলিশ বলতে পারে, বাংলা ইংলিশ, তাহলে কোনটা কমন? বাংলা ইংলিশ। এই যে দেখেন, বাংলা ইংলিশের কমন কতটুকু? এই দেখেন, এটা হচ্ছে বাংলা আর এটা হচ্ছে ইংলিশ। তাহলে বাংলা ইংলিশের কমন কি? এটা না, ঠিক আছে না, এটা না, এটা কিন্তু বাংলা ইংলিশের কমন। এই যে এটা হচ্ছে বাংলা ইংলিশের কমন জোনটা, ইংলিশের কমন জোনটা। ওকে, আচ্ছা একটা জিনিস দেখেন, 10% লোক 3টি ভাষার একটিও বলতে পারে না। তাহলে এই যে সেটগুলি আমরা আঁকতেছি, এরা কিছু না কিছু পারে, মানে এই জোন বলি, এই জোন, টোটাল কতজন বলেন তো? এটা কিন্তু আমি একটা ভিডিওতে পড়াইছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা জোন। 1 2 3 4 5 6 ছোটো ছোটো জোন 7, আর বাইরে একটা 8টা, টোটাল 8টা জোন নিয়ে খেলা। 8টা জোন নিয়ে খেলা, তার মধ্যে আমাদের কিছু কিছু জোনের ভ্যালু দেয়া আছে, কিছু কিছু জোনের ভ্যালু দেয়া নাই। প্রথম কথা, আমরা এই যে গোলগুলি এঁকেছি, মানে সার্কেলগুলি এঁকেছি, বৃত্তগুলি এঁকেছি বা জোনগুলি এঁকেছি, এখানে কিন্তু সবাই কিছু না কিছু পারে। দেখেন প্রশ্নটা দেখেন, পারে, এই যে পারে, বলতে পারে, এটা হচ্ছে পারে। এই বলতে পারে, এটা বলতে পারে, এই যে পারে, মানে সব পারার গল্প হচ্ছে, এটা পারে। আর 3টার একটাও পারে না, সেটা হচ্ছে 10%। তার মানে এই গোলগুলি হচ্ছে পারে, এই 7টা জোন হচ্ছে পারে, 1 2 3 4 5 6 7, এই 7টা পারে। আর এই বাইরের জোনটা হচ্ছে পারে না। তাহলে বাইরের জন্য কত আছে? 10%, মানে 10% কিচ্ছু পারে না। বাংলা পারে না, ইংলিশও পারে না, আরবিও পারে না। আর অন্য কিছু পারে কিনা আমার দরকার নেই, কারণ এই 3টাই আমাদের আলোচনার বিষয়। কারণ অন্য কোনো একটা কিছু পারে কিনা আমাদের দরকার নেই তো। ওকে, আচ্ছা, তা আপাতত এই মানে 10% এটা কিছুই পারে না। ঠিক আছে, এভাবেই আমরা চিন্তা করব। তাহলে বাইরে কত? 10%। টোটাল তো 100%, অবশ্যই টোটাল। এই যে এটার বাইরে কত আছে? 100%। মানে বাইরে বলতে টোটালটা মিলে, এই 7টা আর এই একটা 8টা জোন মিলে কিন্তু 100%, কারণ 100%-এর বেশি তো আর হইতে পারে না। ঠিক আছে, তাহলে এই 7টা জোন এটার ভিতরে আছে, আর বাইরে যে একটা জোন, এই যে অংশটা যেটার মান আমরা জানি, তো এই টোটাল 8টা জোন মিলে 100%। তাহলে বাইরের জন্য যদি 10% হয়, তাহলে ভিতরের এই যে বাকি যে 7টা জোন মিলে কত হবে? 90%। মাইন্ড ইট, তাহলে বাকি 7টা জোন মিলে কিন্তু 90%। ওকে, এবার আসেন কমনটা লিখতে হবে। 3টারই কমন কি? এটা না, এটার মান কি আমরা জানি? যে 3টাই বলতে পারে কতজন, আমরা কি জানি? জানি না, গ্যাঞ্জাম আছে। 3টাই কতজন বলতে পারে এটা আমরা জানি না। এটা কিন্তু 3টার কমন। দেখেন এই জোনটা কিন্তু 3টারই কমন। দেখেন যে এই জোনের যারা আছে, এরা বাংলাও বলতে পারে, ইংলিশও বলতে পারে, আরবিও বলতে পারে, 3টেই পারে। এই জোনটা হচ্ছে 3টারই কমন। তো 3টার কমন কতটুকু আমরা জানি না, সে এই অংশটাকে ধরলাম কত? এক্স। এরকে ধরলাম কত? এক্স। যেহেতু আমরা জানি না, যে কোনো অজানা কিছুকে আমরা এক্স ধরতেই পারি, আমাদের ইচ্ছা। ওকে, এবার দেখেন ভালো করে ঠান্ডা মাথায়, বাংলা এবং ইংলিশ দুইটাই বলতে পারে কতজন? মানে কমনটা কি? বাংলা ইংলিশের কমন কত? 30%। বাংলা ইংলিশের কমন 30%। তার মানে কি, এই যে বাংলা ইংলিশের কমন কিন্তু এই জোনটা, তাহলে এই জোনটা কত? 30%। এই জোনটা 30%। দ্যাট ইজ, আমি যদি এটা দিয়ে দেখাই তাহলে ভালো বুঝবেন। এই যে এই জোনটা বাংলা ইংলিশের কমন হচ্ছে এই জোনটা, যে লেন্সের মতো একটা অংশ, এটা 30%।
তো 30%-এর মধ্যে এই পিচ্ছি অংশটা কত এক্স, তাহলে বাকিটুকু কত হবে 30 মাইনাস এক্স। তার মানে আমরা জোর গলায় বলতে পারি যে বাবা তুমি কত 30 মাইনাস এক্স, এটা হচ্ছে 30 মাইনাস এক্স, 30 মাইনাস এক্স, এই জোনটা 30 মাইনাস এক্স। ক্লিয়ার? ওকে, এবার আসেন বাংলা ইংলিশ গেল, ইংলিশ আরবি। ইংলিশ আরবি কই? এই যে ইংলিশ আরবি, ইংলিশ আরবি। তাহলে ইংলিশ আরবির কমন কতজন আছে? ইংলিশ আরবি কমন কতজন আছে? এই যে কমন কতজন? 20%। তাহলে এই টোটালটা কত? 20%। তার মধ্যে এতটুকু কত? এক্স। তাহলে বাকিটুকু কী হবে? 20 মাইনাস এক্স। একই গল্প, বাকিটুকু কত হবে? 20 মাইনাস এক্স। তাহলে 20 মাইনাস এক্স, কারণ পুরোটা মিলে কত 20, এটা যদি এক্স হয় এটা কী হবে? 20 মাইনাস এক্স। এরপরে আসেন 30% বাংলা আরবি। তাহলে বাংলা আরবি কত? 30%। তাহলে এই যে বাংলা আরবি, বাংলা আরবি, এই যে কমন হচ্ছে এটা না, এই যে বাংলা, এই যে আরবি, তাহলে এতটুকু কি কমন? এতটুকু কত? বাংলা আরবি মিলে কত? 30। বাংলা আরবি মিলে 30, তাহলে এই পিচ্ছি কত? এক্স। তাহলে বাকিটুকু কত? 30 মাইনাস এক্স, 30 মাইনাস এক্স। তাহলে এই বেটাও কত? 30 মাইনাস এক্স। এবার আসেন আমাদের মোটামুটি কয়টা জোন হয়ে গেল? 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা জোন হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কিন্তু জোন 8টা, 4টা জোন বুঝে গেছি, বাইরেরটাও জানি, 5টা জানি, 5টা জানি, বাকি আছে 3টা। তার মানে কি এই জোনটা বাকি, এই জোনটা বাকি, এই জোনটা বাকি, এই 3টা জোন বাকি। তাহলে এই 3টা জোনে এখন আমরা দেখি কি করা যায়। টোটাল বাংলা কয়জন? 60%। টোটাল বাংলা 60%। তার মানে কি এই টুকরা, এই টুকরা, এই টুকরা, এই টুকরা, এই 4টা টুকরা মিলে কত? 60%। বাংলা মানে কি এই টুকরা, এই টুকরা, এই টুকরা, এই টুকরা, এই যে এতটুক, 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 এই 4টা মিলে কত? 60, তাই না? 4টা মিলে কত? 60, 4টা মিলে 60। তাহলে এটার মধ্যে কিছু চলে গেছে, এটার মধ্যে কিছু চলে গেছে, এটার মধ্যে কিছু চলে গেছে, তাহলে বাকিটা কত হবে? 60 মাইনাস এই 3টার যোগফল, 60 মাইনাস এই 3টার যোগফল। তাহলে কী হবে বলেন তো, কী হবে? 60 মাইনাস এই 3টার যোগফল, তাহলে কত? 30 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস 30 মাইনাস এক্স, তাহলে কত আসে? 60 মাইনাস 30 30 60, এই দুইটা কাটা মাইনাস এক্স, মাইনাস ঢুকিয়ে দিলে 60 মাইনাস 60 প্লাস এক্স, দ্যাট ইজ কত? এক্স। তার মানে কি এই যে এই দুটোও কাটা, তাহলে কত থাকে? এক্স। তার মানে এই যে অংশটা, এই অংশটা কত? এক্স। মানে এক্স বলতে আমরা কোন অংশটাকে বোঝাচ্ছি? ভালো করে খেয়াল করেন, এই যে এই অংশটা, এই যে এই অংশটাও এক্সের সমান হয়ে গেছে, এই অংশটাও কত? এক্স, এই অংশটাও কত? এক্স। আবার এটাও এক্স হইতেই পারে, এটাও এক্স হইতেই পারে, হইতেই পারে, হইতেই পারে, এটা নিয়ে তো অত টেনশনে কিছু নাই। তাহলে বোঝা গেল এই অংশটা কেমনে এক্স হলো? কারণ টোটাল 60, 60 থেকে এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে। তাহলে 60 থেকে এটা প্লাস এটা প্লাস এটা, এই 3 একবারে বাদ যাবে, এক্স এক্স কাটা। তাহলে 30 30 কত? 60 মাইনাস এক্স, মাইনাস ঢুকে গেল, 60 মাইনাস 60 প্লাস এক্স, 60 60 কাটা কত? এক্স। আমার মনে হয় আমি বুঝাইতে পারছি, আমার মনে হয় আমি বুঝাইতে পারছি। এবার একইভাবে আমরা কি করব? ইংলিশেরটা বের করব। ইংলিশ টোটাল কয়জন? 50%। তার মানে কি 50% মানে কি একটু বুঝি। এই টুকরা, এই টুকরা, এই টুকরা, এই টুকরা, এই 4 টুকরা মিলে 50। তাহলে এই টুকরা কী হবে? 50 থেকে এই 3 টুকরা বাদ দিব, তাহলে আমরা এই টুকরাটা বের করতে চাই, সে আমরা এই টুকরাটা বের করতে চাই। তাহলে কী হবে? ওই টুকরাটা কত হবে? প্রথমে একটা বের করছি, এবার আরেকটা বের করতেছি, কত হবে? তাহলে 50 মাইনাস এই 3 টুকরা, একটা 30 মাইনাস এক্স, এই যে একটা 30 মাইনাস এক্স, একটা কত? এক্স, একটা কত? 20 মাইনাস এক্স। তাহলে কত আসবে? 50 মাইনাস এক্স এক্স কাটা 30 20 কত? 50 মাইনাস এক্স, মাইনাস ঢুকিয়ে দিই, তাহলে 50 মাইনাস 50 প্লাস এক্স, 50 50 কাটা, তাহলে কত? এক্স। তার মানে এই টুকরাটাও কত? এক্স, দ্যাট ইজ এই টুকরাটাও কত? এক্স, এই টুকরাটাও আমাদের কত? এক্স, এক্স। তো একইভাবে আপনি এই টুকরাটা বের করবেন, একইভাবে আপনি এই টুকরাটা বের করবেন। তো এটাও বোঝা যাচ্ছে এক্সই হবে। তারপর আমি একটু দেখা দিচ্ছি কী হবে। এই টুকরাটা কী হবে দেখেন। তাহলে আরবি কতজন পারে? আরবি পারে 50% পারে আরবি। তার মানে কি এই টুকরা, এই টুকরা, এই টুকরা মিলে আর এই টুকরা মিলে, মানে এটা 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 এটা, এই 4টা মিলে কত? 50। তার মধ্যে এই 3টা বাদ যাবে, তাহলে এটাও দেখবেন কত আসছে? এক্সই আসবে। আপনি করে দেখেন। কারণ আমি কেমনে বুঝলাম বলেন তো? কারণ ইংলিশের জন্য কত ছিল? 30 20 এক্স ছিল না? ইংলিশে কিন্তু 50%ই ছিল। আবার আরবির জন্য কিন্তু 30 20 এক্স এবং 50%ই।
কিন্তু বাংলা কিন্তু 60% ছিল। সো একই অ্যান্সারই আসবে, ইংলিশেরটা আর আরবিটার একই অ্যান্সারই আসবে। ওকে স্যার, বোঝা যাচ্ছে? আপনি একটু করে দেখেন, বিয়োগ টিয়োগ করে দেখবেন যে এটাও এক্সই আসছে। তাহলে এখন আমি সকল টুকরার মান জানি, এই পৃথিবীতে যত টুকরা আছে সকল টুকরার মান আমি জানি। কয়টা টুকরা আছে? 8টা টুকরা। আবার বলতেছি, কয়টা টুকরা আছে? 8টা টুকরা। এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা, আর এই যে বাইরে এক টুকরা, বাইরেটা কত? 10%। টোটাল 8 টুকরা। 8 টুকরা, 8 টুকরার সকল টুকরার মান এখন আমরা জানি। এখন বলেন আপনি কি চান, বলেন আপনি কি চান? প্রশ্ন হচ্ছে কতজন লোক শতকরা 3টাই বলতে পারে, মানে এই যে এক্সের মান চাই আমি, এক্সের মান চাই। এক্স মানে কি? শতকরা 3টাই বলতে পারে, তিনটেই কমন, এই 3টাই বলতে পারে, মানে কি 3টার কমন জোনটা, কমনটা। এবার আপনাকে 100 বার বলছি না, টোটাল কত? এই যে এই বক্সের ভিতরে টোটাল কত আছে? 100% আছে। এই বক্সের ভিতরে টোটাল 100% আছে। তার মধ্যে এই বাইরে আছে কত? 10%। তাহলে এই যে সার্কেল মার্কেলের ভেতরে কত আটকা পড়ছে? 90%। তার মানে আমি বলতে পারি এই টুকরা প্লাস 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 এই টুকরা, এই 7টা টুকরা যোগ করলে কত হবে? 90% হবে। বলতে পারি আমি, এই 7টা টুকরা যোগ করলে কত হবে? 90% হবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, তাহলে প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এই 7টা টুকরা যোগ করবো। চলেন এক্স প্লাস 30 মাইনাস এক্স প্লাস এক্স, এক্স প্লাস 30 মাইনাস এক্স প্লাস এক্স, 7টাই যোগ করতেছি, প্লাস 30 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস 20 মাইনাস এক্স, 30 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস 20 মাইনাস এক্স প্লাস এক্স, এই যে নিচেরটা এক্স। এই সব যোগ করলে কত আসবে? 90% বা 90। টোটাল 100 ধরলে 90। হ্যাঁ, ওকে। এখানে 100% বললে এটা 10%, তাহলে এটা 90%। এটা 100 ধরলে এটা 10 হবে, জাস্ট এটা পার্সেন্টেজে এটা 100 ধরছি, তাহলে এটা 10 ধরলেই হবে। ঠিক আছে, এটা 10% বলার দরকার নেই, 100 বলে এটা 10 ধরলেই হবে। ঠিক আছে, ওকে। তাহলে এক্স 30 মাইনাস এক্স এক্স, এক্স 30 মাইনাস এক্স এক্স, 30 মাইনাস এক্স এক্স, 20 মাইনাস এক্স, 30 মাইনাস এক্স, 20 মাইনাস এক্স, আর লাস্ট এটা এক্স। হ্যাঁ, সব ঠিক আছে, একটু দেখে নিলাম, নাহলে আবার ভুল হয়ে গেলে আবার একটা প্যারা খাইতে হবে। এবার দেখেন কাটাকাটি যাবে, প্রচুর কাটাকাটি যাবে। কি যাবে? এক্স এক্স কাটা, আবার এক্স এক্স কাটা, আবার এক্স এক্স কাটা। ওকে, তাহলে কত থাকে? 30 30 60 প্লাস 20, 60 প্লাস 20 কত? 80, 80, 80। আর একটা এক্স কাটা যায় না। 30 30 60 প্লাস 80 কত? 20 কত? 80, প্লাস একটা এক্স থাকে, এই পাশে 90। বোঝা শেষ। এক্স কত হবে? 90 মাইনাস 80, তার মানে কি 10। তাহলে 10 বলতে 10%, কারণ 100-র মধ্যে 10, টোটাল ছিল 100, 10%। তাহলে 3টাই বলতে পারে, এই যে 3টাই বলতে পারে এরকম সংখ্যা কত? সেটা হচ্ছে 10%। 3টাই বলতে পারে এরকম সংখ্যা 10%। তাহলে 3টি ভাষায় কথা বলতে পারে, 3টি ভাষাতেই কথা বলতে পারে, মানে 3টি ভাষাতেই কথা বলতে পারে বলতে 3টি ভাষাই বলতে পারে আর কি, 3টি ভাষাই বলতে পারে। মানে এত কথা বলতে পারে বলা তো দরকার নেই, যেভাবে প্রশ্নে লিখছে না। কতজন? 10% বা 100 জনে 10 জন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখেন কত মজার, কত সুন্দর একটি অঙ্ক কিন্তু আমরা সলভ করে ফেললাম, জাস্ট ইউজিং ভেন ডায়াগ্রাম। ইউজিং ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম কেমনে আঁকবেন? সবসময় কমন জোনগুলি কমন আগে দেখবেন 3টার কমনে কত আছে। হ্যাঁ, 3টার কমন জোনে কী হবে? তারপরে 2টা করে কমন জোন, 2টা করে কমন জোন, কমন জোনগুলি শেষ করে আস্তে আস্তে বাইরে দিকে যাবেন। সবসময় কমন জোনগুলি আগে করবেন। কি বলছি? কমন জোনগুলি আগে করবেন, তাহলে আপনি এই অঙ্কগুলি সলভ করতে পারবেন। যেমন 3টার কমন জোন কত? এতখানি। আগে এই কমন জোনটা, তারপরে 2টা করে, তারপরে 2টা করে, এটা যাক। হ্যাঁ, তারপরে কী হতে পারে? এইটা হচ্ছে বি আর এর কমন, এটা হচ্ছে বি আর এর কমন, এটা হচ্ছে ই আর এর কমন, এরপরে এই কমন জোনগুলি, দ্যাট ইজ এইটা এইটা এইটা। মাঝখানেটা হয়ে গেলে এটা বের করবেন, এটা বের করবেন, এটা বের করবেন, তারপরে আবার বাইরের দিকে এইটা এটা এটা, আস্তে আস্তে বাইরে, তারপরে এই বাইরে, আস্তে আস্তে বাইরের দিকে যাবেন, আস্তে আস্তে বাইরের দিকে যাবেন, ভিতর থেকে আস্তে আস্তে বাইরের দিকে যাবেন, কমন থেকে আস্তে আস্তে বাইরের দিকে যাবেন। দেখবেন এই অঙ্কগুলি পানি হয়ে গেছে, একদম পানি, একদম পানি। ঠিক আছে, ওকে। And the last problem we are going to solve today